আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সকাল সকাল করতে এলাম না। এই যে আইলাম, ফজরের নামাজ পড়লাম, হ্যাঁ, পরে একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে আসলাম। যাক ভালো হয়েছে, আপনার দেখা হয়েছে। ভালো। সালামটা দিবার পারছি। জি, অবশ্যই অবশ্যই। তা আপনি আজকে কেমন যে আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তাই? আচ্ছা। আজকাল তো সালাম কালাম বন্ধ আসসালামু হয়েছে। আলাইকুম। তোমরা তোমরা কেমন আছো? তা সবাই ভালো আছো? সবাই কি রোজা আছো? এই এই যে আমরা সালাম বিনিময় করলাম, এই সালামটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদেরকে বেশি বেশি সালাম দিতে হবে, তাই তো? তোমরা কিন্তু বাবার আগে সালাম দাও নাই, সালাম কিন্তু আমিই দিচ্ছি, ঠিক আছে? উচিত ছিল তোমাদেরকে সালাম দেওয়া, তাই তো? তাহলে আমরা বেশি বেশি সালাম দেবো, তাই তো? আল্লাহর রাসূল বলছে যে একজন মুমিন আর একজন মুমিনের কাছাকাছি আসার জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো সালাম। এই জন্য সালাম হলো একজন দোয়া। আমি একজনকে দোয়া দেব, সেও আমাকে দোয়া দেবে। আমাকে কি লস আছে? কোনো কোনো লস নাই। কোনো কাকা লস কমতি আছে নেই, নাকি? কোনো কমতি নেই। কোনো কমতি সালামের নেই। অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনিও আমাকে বললেন আপনার উপরও শান্তি বর্ষিত হোক। তো দুইজন দুইজনকে দোয়াই তো করলাম, খারাপ তো অবশ্যই কিছু না। অবশ্যই। এই জন্য শত্রু পক্ষ যদি রাগ থাকে, সে রাগও পানি হয়ে যায় এই সালামের কারণে, বুঝছেন? এই জন্য বেশি বেশি আমাদেরকে সালামের প্র্যাকটিস করতে হইব, তাই না? জি জি। যদি করো যাবো না, তোমরা সবাই করবা তো, বেশি বেশি সালাম দিবা। এই জন্যই তো কবি গানে কয়, কি কইতাছে? দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া, প্রথমে যে সালাম করে হৃদয়